গুড মর্নিং, শুভ সকাল। আর আজকের দেখো সকালটা একটু মেঘটা কমেছে। তার কারণ একটাই, কদিন ধরে যে এত বৃষ্টি ঝড় হচ্ছিল তার প্রভাবটা কিন্তু অনেকটাই কেটে গেছে। কিন্তু তার মানে এটা নয় এখনও কমেনি, এখনও কাল পর্যন্ত আছে। তাই একটু সুযোগ পেয়েছি ঘর থেকে বার হওয়ার, আর ওর তো ছুটি চলছে, তাই ভাবলাম চল একটু বেরিয়ে আসি। তাই একটু বেরিয়েছিলাম ছেলেকে নিয়ে সকালে। তারপর সকাল সকাল আজকে রান্নাটাও হয়ে গেছিলো। আজকে রান্নার মধ্যে ডাল ভাত সিম্পলই হয়েছিল। আর ওই যে ওর ছোটোবেলার একটা আলু ভাজা আমি করে দিয়েছিলাম। তারপরে দেখো বিকেলবেলা আমার হাজব্যান্ড রাত্রে কাজ করেছিল, সকাল সকাল খেয়ে শুয়ে পড়েছিল। তারপরে ও বললো বিকেলবেলা আমার খুব খিদে পেয়েছে, তাই ওর জন্য একটু মুড়ি মেখে দিয়েছিলাম। তারপরে ভাবলাম রাত্রে ডিনারটা ঝটপট করে নিই, তাই আর দেরি নেই। দেখো চটপট এই পরোটা ভাজলাম। আমার মতো কে কে এরকমভাবে পরোটা ভাজো? আগে থেকে পরোটাগুলোকে সব সেঁকে নিই, লাস্টে কিন্তু তেলে ভেজে নিই ঠিক লুচির মতো। তারপরে এই যে হঠাৎ চটপট চটজলদি একটা ডিমের কষা বানিয়ে নিলাম। ছেলের জন্য একটু আগে থেকে তুলে দিলাম, কারণ ও তো ঝাল খেতে পারে না। তাই ওর আগে তুলে তারপরে আমি আবার লঙ্কা বাটা আর হচ্ছে গরম মশলা মিশিয়েছিলাম। তো এই হচ্ছে আজকে রাত্রের ডিনার। অনেক দিন পরেই বানালাম ডিমের কষার সাথে পরোটা, অসাধারণ লাগে আমার এই খাবারটা। আর এখানেই শেষ করব। আর কিছুদিন ধরে না ব্লগ করতে ভালোই লাগছে না, আর কিছুই ভালো লাগছে না। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন।